আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। একসময় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিদের একজন ছিলেন আসাদুজ্জামান কামাল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা রাজনৈতিক অঙ্গন সবখানেই ছিল তার প্রভাব। কিন্তু সময় বদলেছে, বদলে গিয়েছে তার জীবনও। প্রশ্ন হলো, ক্ষমতার সেই শীর্ষে থাকা মানুষটি আজ কোথায় অবস্থান করছেন? বর্তমানে তার পরিবার কিভাবে দিনাতিপাত করছে? নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসাদুজ্জামান খান কামালের রাজনৈতিক উত্থান ছিল ধীরে ধীরে কিন্তু বেশ শক্তিশালী। 2008 সালের জাতীয় নির্বাচনে ঢাকা 11 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর 2014 সালে ঢাকা 12 আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর 2015 সালের 14 জুলাই পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর দীর্ঘ সময় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টির দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। বিরোধীদের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন বিষয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে তার নিজের বক্তব্য ছিল পুরোপুরি ভিন্ন। এদিকে 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়। যে মানুষটি এতদিন রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে ছিলেন, তাকেই চলে যেতে হয়েছে ভারতে আত্মগোপনে। পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিবেদনে তার ভারতে অবস্থানের কথা উঠে এসেছে। 2025 সালের 17 নভেম্বর, জুলাই, আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসাদুজ্জামান খান কামালকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি দেয়। এ কারণে ভারতে পালিয়ে বেড়াচ্ছেন আসাদুজ্জামান খান কামাল। ভারতে গত 2 বছরে মূলত আত্মীয় এবং বন্ধুবান্ধবের সহযোগিতায় চলছে তার সংসার জীবন, এমনটা দাবি করছেন তিনি। পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সরে আসতে পারেনি তারা বেশিরভাগই জেলে, নয়তো বাড়িঘর ছাড়া। আমি কোনো মতো ভারতে পালিয়ে এসেছি। আমার ছেলে, সে কোনো রাজনীতি করে না, আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করত। সেও আজ 2 বছর হলো জেলে। আমার ব্যবসার প্রতিষ্ঠানে ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে সবাই। নিরাপত্তা কর্মীরা যতটুকু পারছে বাঁচিয়ে রেখেছে আপাতত। কিন্তু বর্তমানে খুবই দুর্বিষহ জীবনযাপন করছি। রীতিমতো পথের ফকির বনতে চলেছে আমার পরিবার। শেষ মুহূর্তে বলতে চাচ্ছি, একসময় যার চারপাশে ছিল ক্ষমতা, নিরাপত্তার, রাষ্ট্রীয় প্রভাব, আজ তার জীবন দাঁড়িয়েছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায়। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।